ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের এক্সামে কি ধরনের প্রশ্ন আসতে পারে তা নিয়ে একটি সাজেশন ভিত্তিক আলোচনা তোমাদের সাথে আজ আমি করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা। এখানে আমরা সবার শুরুতে একটু আলোচনা করে নিচ্ছি যে আমাদের ঠিক কত নম্বরের পরীক্ষা এডুকেশন সাবজেক্টে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে দিতে হবে। আমরা জানি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে এডুকেশন সাবজেক্টের উপর আমাদের মোট 50 নম্বরের প্রশ্ন থাকবে বা পরীক্ষা দিতে হবে, যেখান থেকে 10 নম্বরের হবে প্র্যাকটিক্যাল বা অ্যাসাইনমেন্ট বেস এক্সাম এবং 40 নম্বরের আমাদের রিটেন টেস্ট হবে। এই 40 নম্বরের যে রিটেন টেস্ট হবে সেখানে আমাদের 2 মার্কসের বা 2 নম্বরের আমাদের 5টি কোশ্চেন আসবে, তাহলে 10 নম্বর, এবং 5 নম্বরের আমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে, তাহলে 10 নম্বর, এবং 10 নম্বরের আমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তাহলে সেখান থেকে 20 নম্বর, অর্থাৎ মোট 40 নম্বরের আমাদের প্রশ্নের উত্তর করতে হবে সেকেন্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের উপর। এখানে এবার আমাদের যে সিলেবাসটা যদি আমরা দেখি, তাহলে এখানে মোট আমাদের 2টি গ্রুপ রয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ সির আন্ডারে 2টো ইউনিট রয়েছে এবং গ্রুপ ডির আন্ডারে 2টো ইউনিট রয়েছে। গ্রুপ সির আন্ডারে যেই 2টো ইউনিট রয়েছে, ইউনিট 1-এ রয়েছে এডুকেশন অ্যান্ড সাইকোলজি এবং ইউনিট 2-তে রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই গ্রুপ সি থেকে আমরা জানি মোট আমাদের 21 নম্বরের প্রশ্ন আসবে। গ্রুপ সির ইউনিট 1 থেকে 7 নম্বরের একটা 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে এবং একটা 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে। এবং আমাদের যে ইউনিট 2 রয়েছে গ্রুপ সি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এখান থেকে আমাদের 2 নম্বরের 2টা প্রশ্ন লিখতে হবে এবং 10 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে, তাহলে মোট 14 নম্বর এবং 7 নম্বর। ইউনিট 1 থেকে আসছে, গ্রুপ সির ইউনিট 1 থেকে আসছে 7 নম্বরের প্রশ্নের উত্তর আমাদের করতে হবে, 2 মার্কসের একটি এবং 5 মার্কসের একটি, এবং ইউনিট 2 থেকে আমাদের 14 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে 10 নম্বরের একটি এবং 2 নম্বরের 2টি। এই গ্রুপ সির ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে আমাদের ঠিক কি প্রশ্নের পড়তে হবে সেগুলো আজ আমরা আলোচনা করব। এবং গ্রুপ ডির যে ইউনিট 1 এবং ইউনিট 2 রয়েছে, যেটা এনশিয়েন্ট, মেডিভিয়াল অ্যান্ড প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন, সেটা, এবং কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার, এইখান থেকে আমাদের কি পড়তে হবে এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে গ্রুপ সির ইউনিট 1 এবং ইউনিট 2 এখান থেকে আমাদের কি প্রশ্ন পড়তে হবে সেটা আমরা আলোচনা করে নিচ্ছি। গ্রুপ সির ইউনিট 1 এডুকেশন অ্যান্ড সাইকোলজি, এখান থেকে আমাদের 5 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে সেখান থেকে আমরা কি প্রশ্ন পড়ব? শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে? শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। শিক্ষার তাত্ত্বিক দিকের ওপর মনোবিজ্ঞানের প্রভাব আলোচনা করো। 3 নম্বর আছে শিক্ষার ব্যবহারিক দিকের ওপর মনোবিজ্ঞানের প্রভাব আলোচনা করো। প্রথম যে প্রশ্নটি রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে, লক্ষ্য উদ্দেশ্য, এইটা কিন্তু আমার চ্যানেলে এর একটি ডিটেইল ভিডিও আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং 2 নম্বর এবং 3 নম্বর যে প্রশ্নটি আছে শিক্ষার তাত্ত্বিক দিকের ওপর মনোবিজ্ঞানের প্রভাব এবং শিক্ষার ব্যবহারিক দিকের ওপর মনোবিজ্ঞানের প্রভাব, এটারও ভিডিও আমাদের আছে, যেটা হচ্ছে শিক্ষা বিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক বা রিলেশন। সেই ভিডিওটা থেকে কিন্তু আমরা এই দুটো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাব। এরপর 4 নম্বরে রয়েছে শিক্ষা বিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো। 5 নম্বরে রয়েছে সংবেদন কি, সংবেদনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, সংবেদনের ধর্মগুলি আলোচনা করো এবং শিক্ষাক্ষেত্রে সংবেদনের গুরুত্ব। এরপর 6 নম্বরে রয়েছে সংবেদন প্রত্যক্ষণ ধারণার মধ্যে তুলনামূলক আলোচনা। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 6 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের 1 নম্বর এবং 2 নম্বর 3 নম্বর প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার 7 নম্বর প্রশ্নে রয়েছে ধারণা কি, ধারণা গঠনের স্তরগুলি আলোচনা করো এবং ধারণা গঠনের বিভিন্ন নীতিগুলো আলোচনা করো। 8 নম্বরে রয়েছে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তথ্যের মুখ্য ও গৌণ সূত্রগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বরে রয়েছে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বরে রয়েছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, যেটাকে আমরা ক্লাসিক্যাল কন্ডিশনিং বলি, প্যাভলভের, সেই ক্লাসিক্যাল কন্ডিশনিং তত্ত্বটি কি এবং তার তাৎপর্য আলোচনা করো। 11 নম্বর রয়েছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা অপারেন্ট কন্ডিশনিং কি এবং তার শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। 12 নম্বরে রয়েছে ইনসাইটফুল লার্নিং বা অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, এর পরীক্ষা, যেটা কোহলারের ওই তোমার শিম্পাঞ্জিকে নিয়ে পরীক্ষা, সেই পরীক্ষাটির বর্ণনা এবং তার শিক্ষাগত তাৎপর্য। এখানে মোট তাহলে 12টি কোশ্চেন আছে, যে 12টি কোশ্চেন কিন্তু আমাদের 5 নম্বরের প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট
কারণ আমরা জানি গ্রুপ সি থেকে আমাদের একটি 5 নম্বরের কোশ্চেন আসতে পারে। যেহেতু তোমাদের নতুন সিলেবাস, প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন আমরা পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই সকল প্রশ্নগুলোই খুব ভালো করে পড়তে হবে। এরপর আমরা জানি এই ইউনিট থেকে আমাদের 2 মার্কসের একটি প্রশ্ন করতে হবে এবং 2 মার্কসের জন্য কোনো সাজেশন নেই, কিন্তু আমরা এটা আশা রাখতে পারি আমরা 5 নম্বরের জন্য যেই প্রশ্নগুলো আমরা তৈরি করছি সেখান থেকেই কিন্তু আমাদের 2 মার্কসের কোশ্চেনও আশা করি হয়ে যাবে। এছাড়া পরবর্তীতে আমি একটি 2 মার্কসের কি কোশ্চেন আমাদের করতে হবে সব মিলিয়ে 2 নম্বরের যে আমাদের 5টা কোশ্চেন করতে হবে, সেই 2 নম্বরের আমরা কি প্রশ্ন পড়বো তার একটা ডিটেল ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দেবো। আপাতত আমরা এই 5 নম্বরের কোশ্চেনগুলো সব পরেই পড়ে নিই, কারণ এখান থেকে অবশ্যই কিন্তু আমরা 2 নম্বরেরটা হয়তো আশা করা যায় পেয়ে যাব। এরপর আমরা গ্রুপ সি যেটা রয়েছে সেখান থেকে আমাদের 14 নম্বরের প্রশ্ন রয়েছে, একটি 10 নম্বরের এবং 2 নম্বরের দুটি। 10 নম্বরের প্রশ্নটির জন্য আমাদের কি পড়তে হবে? সবার প্রথমেই রয়েছে বৃদ্ধি কি, বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বৃদ্ধির নীতিগুলি আলোচনা করো। 2 নম্বরে রয়েছে বিকাশ কি, বিকাশের বিভিন্ন নীতিগুলো আলোচনা করো। 3 নম্বরে রয়েছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4 নম্বরে রয়েছে শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। 5 নম্বরে রয়েছে কৈশোর কালের শিশুর চাহিদা এবং সেই চাহিদা পূরণে পিতামাতা এবং শিক্ষকের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটি রয়েছে কৈশোরকালের বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো এবং সেই সমস্যা সমাধানের পথ আলোচনা করো। এটা কিন্তু আলাদাভাবেও আসতে পারে, যেমন আসতেই পারে কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝার সময়কাল কেন বলা হয় এবং তার সমাধান, এভাবেও আসতে পারে কিন্তু এই 6 নম্বর প্রশ্নটি। আমরা সবসময় মনে রাখবে কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝার সময়কাল বলে স্ট্যানলি হল বলে একজন মহান। এরপর 7 নম্বর প্রশ্নটি রয়েছে কৈশোরকাল কি, কৈশোরকালের দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখান থেকে কিন্তু আমাদের বিকাশের নীতি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশে যে মিথস্ক্রিয়ার যে প্রশ্নটি রয়েছে সেটি খুব গুরুত্বপূর্ণ, এবং কৈশোরকালের যে পিরিয়ডটা রয়েছে বা স্তরটি রয়েছে সেই স্তর থেকে কিন্তু আমাদের যে কোনো প্রশ্ন একটি 10-এর চলেই আসতে পারে। তাহলে 10 নম্বরের জন্য আমরা এই প্রশ্নগুলো পড়ব। এই ইউনিট থেকে আমাদের 2 মার্কসের কিছু প্রশ্ন পড়তে হবে, যে সেই 2 মার্কসের প্রশ্নগুলো আমরা আপাতত দিচ্ছি না, আগে তোমরা 10 নম্বরের প্রশ্নগুলো রেডি করো, কারণ এই 10 নম্বরের প্রশ্ন রেডি করার সময় আমরা কিন্তু তার ভেতর থেকেই 2 নম্বরের অনেক প্রশ্ন কিন্তু আমরা পড়ে নেব, ঠিক আছে? এবং এর পরবর্তীকালে আমি 2 নম্বরের কি পড়তে হবে সেই নিয়ে একটি ডিটেল ভিডিও বানাবো। তাহলে এখানে আমি 5 মার্কসের কিছু কোশ্চেন এবং 10 মার্কসের কিছু কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম, যেই প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের এই যে প্রশ্নগুলোর কথা আমি বললাম, এখান থেকে কিছু প্রশ্ন আমার চ্যানেলে ডিটেইলে আলোচনা করা আছে, সেখান থেকে তোমরা নোটস পেয়ে যাবে, স্ক্রিনশট নিয়ে তোমরা নোট তৈরি করে নিতে পারবে আমার ভিডিও থেকে। এবং কিছু কোশ্চেন আছে যেগুলো আমার ভিডিওতে নেই, কিন্তু তোমাদের সেই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যাদের কোনো কোশ্চেন নিয়ে কোনো ডাউট থাকবে এবং কোনো কোশ্চেনের নোটস তোমাদের প্রয়োজন হবে, তারা নির্দ্বিধায় আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এখানে স্ক্রিনে দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে যে কোনো একটা প্রশ্ন কিন্তু যেটা তোমরা পাচ্ছ না সেটা আমাকে দিতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠিয়ে দিতে। তাহলে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।